আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার কোয়েল পাখি সম্পর্কে একটি অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি। কয়েকদিন যাবত আমার কোয়েল পাখিগুলো প্রায় ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে বলা যায়। এর কারণ হিসেবে যা পেলাম তা হলো সঠিক পরিচর্যা ও খাবার ব্যবস্থাপনা। আমার কোয়েল পাখিগুলোকে আমি সাধারণত নারিশ কোম্পানির লেয়ার লেয়ার ওয়ান খাওয়াইয়ে থাকি এবং মাঝে মাঝে শাক পাতা খাইয়ে থাকি। কিন্তু কয়েকদিন আগে আমার কোয়েল পাখির খাবার ফুরিয়ে যাওয়ার পরও কারণবশত আমি কোয়েল পাখির খাবার সঠিক সময়ে আনতে না পারায় কোয়েল পাখিগুলোকে বিভিন্ন খাবার খাওয়াইয়েছি এবং অন্যান্য পরিচর্যাগুলো সঠিকভাবে করতে পারি নাই। যার ফলে আমার কোয়েল পাখিগুলো ধীরে ধীরে ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে প্রায়। কোয়েল পাখিগুলোকে ৪-৫ দিন খাবার শিডিউল ও পর্যাপ্ত পরিমাণ পরিচর্যা না হওয়ার কারণে এই অবস্থা। আমার কয়েক মাসের অভিজ্ঞতায় যা বুঝলাম তা হলো কোয়েল পাখি যখন ডিম দেওয়া শুরু করে তখন পাখিগুলোর জন্য পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস, পানি এবং মিনারেল, ভিটামিন, প্রোটিন সহ বিভিন্ন পুষ্টি গুণাগুণের ব্যবস্থা করতে হয়। এর ব্যত্যয় হলে পাখিগুলো অস্বাভাবিক আচরণ করতে থাকে এবং ডিম দেওয়া বন্ধ করে দেয়, যার ফলে খামারিরা বড় ধরনের লসের শিকার হতে পারে। আপনারা যদি নতুন করে কোয়েল পাখি পালন করতে চান এবং ডিমের প্রোডাকশন বেশি বেশি চান তাহলে অবশ্যই এই বিষয়গুলো মেনে কোয়েল পাখি পালন করা উচিত। নইলে আপনার শখের খামার ক্ষতিগ্রস্ত হতে বেশি দিন সময় লাগবে না। আমি আমার পাখিগুলোকে নিয়মিত খাবার পানি প্রদান ও পর্যাপ্ত পরিচর্যা করার চেষ্টা করে থাকি। আলহামদুলিল্লাহ ডিমের প্রোডাকশনও ভালোই পাই, কিন্তু কয়েকদিনের সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে। তাই নতুন খামারি ভাইদেরকে সচেতনতার স্বার্থে আজকের এই ভিডিওটি করা। তাই যে সকল ভাই বোনেরা নতুন করে খামার শুরু করতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা খামার শুরু করার আগে খামার ব্যবস্থাপনা সঠিকভাবে ধারণা নেবেন এবং তারপরেই খামার শুরু করবেন। খামারে পাখির জন্য নিয়মিত শিডিউল মাফিক পানি ও খাবারের ব্যবস্থা করবেন এবং পরিচর্যা করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার খামার ও ব্যবসাতে বারাকা দান করবেন। আর পাখির ভিটামিন প্রোটিনের ঘাটতি পূরণ করতে নিয়মিত খাবারের পাশাপাশি শাক পাতা যেমন লাল শাক, পুঁই শাক, পালং শাক, সঞ্চে শাক, কলমি শাক সহ বিভিন্ন সবুজ জাতীয় শাক পাতা খাওয়ানোর চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার খামার থেকে সঠিক মাত্রায় ডিম পাবেন এবং আপনার পাখিগুলো সুস্থ থাকবে ইনশাআল্লাহ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি শাক পাতা বেঁধে দেওয়ার পরে খাবারগুলো দিয়ে দিচ্ছি ট্রের মধ্যে, এবং এই ট্রের মধ্যে খাবার আমরা কম করে দিই। কি কারণে? এই কোয়েল পাখি প্রচুর পরিমাণে খাবার নষ্ট করে থাকে। এই কারণে আমরা খাবারের পরিমাণটা কম দিই, কিন্তু আমরা ৪ থেকে ৫ বার খাবার দিয়ে থাকি। তো আমাদের পাখিগুলো 100% ডিম দেয়। তো আলহামদুলিল্লাহ। তার মাঝে মাঝে আমরা শাক পাতা এভাবেই খাওয়াই থাকি। আমি বেশিরভাগ সঞ্চি শাক খাওয়াই থাকি। অনেকেই শান্তি শাক বলে থাকে, কেউ হেঁচি শাক বলে। এক এক এলাকায় এক এক নামে ডাকা হয় এই গাছের শাক পাতাগুলোকে। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের পাখিগুলো কিন্তু সুস্থ এবং সবল আছে। আমাদের পাখিগুলো আল্লাহর রহমতে তেমন মারা যায়নি। আমাদের ডিম কমে গেছে, এর জন্য আমি একটু আন্তরিকভাবে খুবই দুঃখিত। কিন্তু আমার মনে করেন এই যে পাখিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে, আল্লাহ পাকের কাছে শুকরিয়া। ইনশাআল্লাহ আমার পাখি যেহেতু সুস্থ আছে, সঠিকভাবে পরিচর্যা করলে আমার পাখিগুলো আবার সেই আগের মতো ডিম দেওয়া শুরু করবে ইনশাআল্লাহ। আশা করি আজকের এই ভিডিওটি যারা নতুন খামারি ভাই বোনেরা আছে তাদের জন্য হেল্পফুল হবে। তো ভিডিওর মধ্যে যদি আমি কোনো ভুল ত্রুটিযুক্ত কোনো তথ্য দিয়ে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।